10 বছর আগের কথা। সে রাত ছিল ঝমঝম বৃষ্টি। প্রতি রাতে মাছ ধরতে যেতাম। অভ্যাস অনুযায়ী সে রাতও আমি মাছ মারার প্রস্তুতি নিয়ে রওনা হলাম সিংহের বিলে। আমাদের বাড়ির থেকে সিংহের বিল বেশ দূরে, তা হাফ কিলোমিটার তো হবে। আমার সাথে ছিল একটি খেসা, একটি জাল ও আমার বন্ধু আনিস। চারিদিকে পানি থই থই করছে। নৌকা বেয়ে যেতে হবে খাল দিয়ে সেই সিংহের বিলে। পথিমধ্যে আছে আবার এক জঙ্গল। জঙ্গলের পথটিও বেশ ভারী ও দুর্গম। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই জঙ্গলের পথে। পুরো জঙ্গলটা পানিতে ডোবানো। শুকনোর মৌসুমে শুকনোই থাকে। আমরা জঙ্গলের বুক চিরে চলতে থাকলাম সিংহের বিলের দিকে। যেতে যেতে জঙ্গলের ভিতর হঠাৎ মাছের কলকাকলি শুনতে পেলাম। তখন আমার বন্ধু আমাকে বলল, তাড়াতাড়ি আসি, দেখ মাছের কলকাকলি, বলেই নেমে পড়ল। আমি নিষেধ করলাম, তবুও শুনল না। আমার ভয় হচ্ছিল, কারণ আমি শুনেছি রাতের আধারে মাছ মারতে আসলে অনেক জিনভূতের সমস্যা নাকি হয়। কিন্তু বুঝতে পারিনি সত্যিই আমাদের সাথে এমন ঘটনা ঘটতে চলেছে। যে দেখতে পেল সে বিশাল বড় বড় মাছ ঝাঁপ দিচ্ছে পানির ভিতর। আমার বন্ধু যখন দাবড় দিল, তখন মাছগুলিও দৌড়াতে থাকলো। আমার বন্ধু পিছু পিছু ছুটল। হঠাৎ সামনে দেখি চারিদিক নীরব শিমশাম হয়ে আসছে। আমি বললাম, আনিস, এ কোথায় আসলাম? আর এত নীরব চারিদিক, এটা ভালো লক্ষণ নয়, চল আমরা ফিরে যাই। আমার বন্ধু বলল, আরে তুই এত ভয় পাস কেন, দে জাল দে। আমার নিকট থেকে জালটিকে ছিনিয়ে নিল। এবার খেপ দেওয়া শুরু করলো এবং জালটাকে যেই না টেনে উঠালো, আমরা দেখে সত্যি এত জোরে চিৎকার দিলাম, আশপাশে যদি কোনো বাড়িতে কেউ ঘুমিয়ে থাকতো তবে নিশ্চিত ঘুম থেকে জেগে যেত। দেখে পানির নিচু থেকে জালের ভিতর থেকে পেঁচিয়ে উঠে আসলো এক ভয়ানক পেতনি এবং খেল খেল করে আমাদের দিকে তাকিয়ে হাসতে থাকলো। এক পর্যায়ে আমরা জালকে ফেলে রেখে নৌকা ফিরিয়ে এক টানে চলে আসলাম বাড়ির সামনে। সেই থেকে আর কোনোদিন রাতে মাছ মারতে যাই না।